বন্ধুরা নমস্কার। আমার চ্যানেলে এই এপিসোডটি দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আজকের এই এপিসোড ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদের মেগা সম্মেলন বলতে পারেন। কারণ এই সম্মেলনে এন্টায়ার নর্থ 24 পরগনার যত পূর্ব সৈনিক সংগঠন রয়েছে সকলের সাথে যৌথ সম্মেলন। তার অর্থাৎ প্রত্যেকটা সংগঠন থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ 2-3 করে কিন্তু এসেছিলেন। লাস্ট অবধি দেখলে আপনারা সবই বুঝতে পারবেন, তাদের স্পিচও আপনাদেরকে শোনাবো। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি বা ব্যারাকপুর মনিরামপুরের রিভার সাইড রোডে গান্ধী মিউজিয়ামে নিয়ার বেস হসপিটাল ব্যারাকপুর অফিসার মেস 29 জুন সানডে অনুষ্ঠিত হয়। সুন্দর এবং মনোরম পরিবেশ, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানের সূচিতে কোনো বাধা টানতে পারেনি। আজকের এই অনুষ্ঠানের সফলতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর এই ধরনের অনুষ্ঠান বা সম্মেলন এর প্রয়োজনীয়তা কী সেটা নিশ্চয়ই বলার উপেক্ষা রাখে না। আগের অনেক এপিসোডগুলোতে আমি বলেওছি, বর্তমান সামাজিক পরিস্থিতির দিকে নজর দিলে অবশ্যই আপনারা অনুধাবন করতে পারবেন সংঘবদ্ধ হওয়ার লাভের দিকটা। বন্ধুরা, ব্যারাকপুর পূর্ব সৈনিক সংগঠন আজকের এই সম্মেলনের আয়োজক এবং সারদাস মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্যারাকপুর স্পন্সর করেছেন। এন্টায়ার আজকের সম্মেলনের স্পন্সর ছিল সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল। আপনারা সকলেই জানেন, রিসেন্টলি ইসিএইচএস এমপ্যানেল লিস্টে সারদাস মাল্টি স্পেশালিটি হসপিটাল নিজের জায়গা করে নিয়েছেন এবং সেবাসুলভ মনোভাব কিন্তু নজর কেড়ে নেয়। তাহলে চলুন আজকের এই প্রোগ্রাম শেষ অবধি আমরা দেখি। অনুষ্ঠানের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যারা গেস্ট ছিলেন আমাদের, বিশেষ করে আমাদের সারদা হসপিটালের চিফ ডাইরেক্টর এবং অন্যান্য ব্যক্তিগণ, তো তাদেরকে স্টেজে রিসিভ করে নেওয়া হচ্ছে এবং এরপরেই অনুষ্ঠান আমাদের শুরু হবে। প্রত্যেক গেস্টকে আমাদের হোস্টের তরফ থেকে বরণ করে নেওয়া হবে। তারপরে স্টেপ আমাদের ভারতীয় রীতিনীতি অনুযায়ী প্রদীপ প্রজ্বলন। লাস্ট পর্যন্ত এপিসোডটা আপনারা সকলেই দেখবেন এবং প্রত্যেকটা সংগঠনের রিপ্রেজেন্টেটিভ যারা এসেছিলেন তাদের তরফ থেকে পয়েন্টস, কমন হেলথ কিভাবে মেনটেন করবেন, ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে স্টেপ নেবেন, প্রত্যেকটা কথাই এখানে আলোচিত হয়েছে। আমরা সবার প্রথমে শ্রীফল দিচ্ছি। আমাদের ভারতীয় পরম্পরা শ্রীফলটা আমাদের শুভ সূচনা। আমাদের ভেটারেন গোপালদা বঙ্গবস্ত্র দিয়ে আমাকে নির্মাণ করছেন। আমরা রিকোয়েস্ট করব এবার ক্যাপ্টেন ইউএস রায় স্যার, উনি আমাদের বিশিষ্ট অতিথি। আজকে আমাদের এই প্রোগ্রামটা সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে পুরোটাই স্পন্সর করা হয়েছে এবং আজ আমরা সৌভাগ্যবান যে সারদা মাল্টি স্পেশালিটি হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর শ্রী বিশ্বজিৎ রায় স্যার আমাদের সাথে আছেন। ওনাকে আমরা বরণ করে দেব। বরণ করবেন আমাদের সংগঠনের বয়োজ্যেষ্ঠ প্যাট্রন ক্যাপ্টেন উমাশঙ্কর রায়।
আমি আমাদের সংগঠনের প্যাট্রন কোঅর্ডিনেটর এস.কে গঙ্গোপাধ্যায় স্যারকে অনুরোধ করব আমাদের সেজাপুর বারাসাতের হেড স্যার সুবিধা মেজর অজিত গঙ্গোপাধ্যায় স্যারকে আমাদের এখান থেকে অশেষ অশেষ ধন্যবাদ সুবিধা মেজর কর্মকর্তাকে আমাদের এই সৌভাগ্যরা প্রদান করার জন্য। বাবাদা আমাদের সংগঠনের নায়ক শঙ্কর বাবা, উনি আমাদের সংগঠনের যে এখন আমরা যে অফিস চালাচ্ছি এবং অফিসে আরও অনেক কাজ করেন, সামাজিক অনেক কাজ আছে, এখান থেকে সম্বর্ধনা দিচ্ছি আমাদের প্রেসিডেন্ট স্যার, আমাদের ভবন মালিককে আমরা সম্বর্ধনা দিচ্ছি। জোরদার হাততালি। আমি পবিত্র মন্ডল স্যারকে রিকোয়েস্ট করছি, আপনি শিব ইউনিটের তরফ থেকে উনি আছেন এবং ইউনিটটা স্থাপনা হয়েছে, ওনাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। জোরে হাততালি। ওনার বাড়িতে আমাদের আমবাগান ইউনিট রয়েছেন, আমাদের প্রেসিডেন্ট আমাদের আমবাগান ইউনিটের ভবন মালিক একটা সারপ্রাইজ ফেলিসিটেশন আমি সবসময় রাখি, ওটা প্রেসিডেন্ট ফেলিসিটেশন। এই যে ফেলিসিটেশন হলো, এটা অল দ্য গভর্নিং বডি রেকমেন্ডেড, বাট প্রেসিডেন্ট ফেলিসিটেশন একটু আলাদা করে হয়, যেটি প্রেসিডেন্টের সঙ্গে ডান হাত বাঁ হাত সব দিক থেকে মনের দিক থেকে সাপোর্ট দেয়, কিন্তু সে কোনোদিনও বলতে পারে না যে আমাকে সংবর্ধনা দাও। তো প্রেসিডেন্ট ভাবে যে কেমন একজন ব্যক্তিকে ফেলিসিটেশন দেওয়ার দরকার আছে যে অন্যরা অনুপ্রাণিত হবে এবং ডেডিকেটেডলি সে আগামী দিনে অন্যদেরকে অনুপ্রাণিত করবে। তো আমরা 2019 সালে অনেক বড় একটা প্রোগ্রাম করেছিলাম, অল ইন্ডিয়া প্রোগ্রাম। তাতে সে প্রচুর খেটেছে এবং 2019 থেকে 25 অব্দি আমি দেখে আসছি। আজকের দিন সেই মুহূর্ত এসছে যাকে আমি স্টেজের সামনে, পুরো 24 পরগনার সামনে আমি তুলে ধরতে চাই। হি ইজ দ্য ম্যান, কি সে সংবর্ধনার যোগ্য, কিন্তু সে বলতে পারে না যে আমাকে সংবর্ধনা দাও। তো সেই জন্য আজকের দিনে সারপ্রাইজ আমি সবাইকে বলে রেখেছিলাম, সারপ্রাইজ হয় প্রেসিডেন্টের ফেলিসিটেশন। আমার চোখে আমাদের সেক্রেটারি সুবেদার অসীম থেকে আমি ফেলিসিটেশন দেওয়ার জন্য দেখে না। এই সেক্রেটারি যারা হয় না, অন্য সেক্রেটারিদের অনুপ্রাণিত করার জন্য এটা আমি দিচ্ছি। তারা নিজে মুখে বলতে পারে না যে আমাকে সংবর্ধনা দাও, কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব, প্যাট্রনদের দায়িত্ব সেই সেক্রেটারিদেরকে ফেলিসিটেশন দিয়ে অন্যদেরকে অনুপ্রাণিত করা যে তোমরা এগিয়ে এসো। পুরো 24 পরগনার সামনে আজকে আমি সংবর্ধনা দিচ্ছি। আমার ওনার জন্য একটা আমি স্পেশাল কালকে সন্ধ্যাবেলায় এই গিফটটা কিনে এনেছি। এটার মধ্যে কি আছে জানেন তো? মা ভবতারিণীর ছবি, দক্ষিণেশ্বরের মূর্তির ছবি আছে। এটা আমি তুলে দিচ্ছি যাতে এটা ওনার ঠাকুরের আসনে পৌঁছায় আর সর্বক্ষণ মনে করে যে ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদ থেকে আমাকে সংগঠনের প্যাট্রন কোঅর্ডিনেটর এস.কে গঙ্গোপাধ্যায় স্যার। প্রথমেই আমি সবাইকে সম্মান জানিয়ে
একটা অভ্যর্থনা দিচ্ছি যাতে আপনারা কষ্ট করে এই জায়গায় এসেছেন। এবং আমাদের মঞ্চে উপস্থিত ডাইরেক্টর সারদা শ্রী বিশ্বজিৎ রয়, আমাদের জেএসবির সেক্রেটারি কমান্ডার অমিত কর, অ্যান্ড আরেকজনের আনবার কথা ছিল, তিনি এখন আসেননি, তখন আমি আমাদের গান্ধী মিউজিয়ামের যে ডাইরেক্টর মিস্টার প্রতীক ঘোষ, ডক্টর প্রতীক ঘোষ। আমার বেশি কিছু বলার নেই। সবচেয়ে যেটা বিশেষ করে বলবার দরকার, আমরা একত্রিত হয়েছি বেসিক্যালি টু ইন্টারাক্ট অ্যামংস্ট আদার্স। যে যেটা আমরা দুজন করে লোক দেখেছি প্রতি ইউনিট থেকে, সো দ্যাট তাদের কি প্রবলেম, আমাদের কি প্রবলেম, প্রবলেম ইজ উইথ মেডিকেল ফ্যাসিলিটি, প্রবলেম ইজ উইথ জেএসবি, এই সমস্তগুলো যাতে আমরা এরা নিজেদের মধ্যে সমাধান করতে পারি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফার্দার ওয়ে অফ অ্যাকশন। কিন্তু এইটুকুই আমার দরকার আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সেক্রেটারি জেএসবি এবং ডক্টর এমডি অফ সারদা এনাকে এখানে আসার জন্য। থ্যাংক ইউ। এখন অনুষ্ঠানের শুভ সূচনা, প্রদীপ প্রজ্বলন শুরু হচ্ছে। আমাদের হোস্ট এবং গেস্ট মিলিয়ে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। Bluetooth mode. Here. আমি সারদা নার্সিং হোমের সিও স্যারকে অনুরোধ করবো, প্লিজ এসে ভারত মাতার সামনে একটু পুষ্পার্ঘ্য অর্পণ করুন। এখানে লেফটেন্যান্ট কর্নেল এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু দাঁড়াবেন। আমরা বন্দে মাতরম শুরু করব। আমাদের যারা মেম্বার আছেন সকল মেম্বারদের আগ্রহ করছি। बैरकपुर पूर्व सैनिक सेवा परिषद की, बैरकपुर पूर्व सैनिक सेवा परिषद की, बैरकपुर पूर्व सैनिक सेवा परिषद की जय हिंद, जय हिंद। जिला सैनिक बोर्ड की, जिला सैनिक बोर्ड की, जिला सैनिक बोर्ड की। थैंक यू, धन्यवाद।
গুণী গুণী মানুষদের সামনে দু চার কথা বলা আমার কাছে খুব কষ্টের। সেই শিক্ষায় শিক্ষিত আমি নই, তারপরেও করতে হবে, দায়িত্ব দিয়েছেন আমি বলছি। যেটা বলার বিষয় যে প্রত্যেক মঞ্চে সিনিয়র মানুষজন যারা আছেন তাদের প্রণাম জানিয়ে আমি বিচার কথা বলতে চাই, এবং সবাই যারা আছেন এই 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব যেসব মানুষ এসেছে তাদেরকেও আমি প্রণাম জানিয়ে আমি বিচার কথা বলতে চাই। আমাদের ছোট্ট পরিবার, আমরা আজ থেকে 30 বছর আগে ব্যারাকপুরে এসেছিলাম সার্ভিস বিক্রি করতে। তো তার সারদা মায়ের নাম নিয়েই পরিষেবা দেওয়া শুরু করি। আজকে একটা বৃহত্তর পরিবারে করার সুযোগ তৈরি হয়েছে সমষ্টিগত গুণী আত্মার সান্নিধ্য পাওয়ার ফলে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে 250 বেডের একটি ইউনিট করেছি, যেখানে সমস্ত পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যাতে কলকাতায় মানুষের যাতায়াতের সুযোগটা কমে। কারণ কলকাতায় যেতে গিয়ে একটা ট্রমা পেশেন্ট, একটা কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট, বয়স্ক মানুষ কলকাতায় পৌঁছতে অনেকটা সময় চলে যায়। ফলে সেই সময়টা একটা চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই কঠিন। যে সময়ে তার যদি চিকিৎসাটা দেওয়া যায়, তার রেজাল্ট যা পাওয়া যায়, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি সেই পরিষেবাটা সে পেতে পায়, তখন তার সুযোগটা অনেক ছোট হয়ে আসে। তো আমরা এখানে সমস্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা অল্প দিন হলো আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। ECHS লিস্টেড হসপিটাল হয়েছে আমাদের, কিন্তু আমরা যে কয়েকজন পরিষেবাকে আমরা পরিষেবা দিতে পেরেছি এই 2 মাসের মধ্যে, তাদের কাছে আমি জানি না কতটুকু নিজেদের জায়গা করে নিতে পেরেছি। তবে ছোট ছোট সমস্যা তো প্রতিটা প্রতিষ্ঠানেই থাকে, সেইগুলোকে যদি আমি বাইরে রাখি তাহলে আমি চেষ্টা করব যাতে যতদিন যাবে আমার সামনেই সিনিয়র মানুষ 80 ঊর্ধ্ব, উনি অনেকবারই আমার ওই পরিবারে গেছেন এবং পরিষেবা নিয়েছেন, আমার সঙ্গে শেয়ার করছিলেন। তো উনি বললেন ভালো, কিন্তু আমি আস্তে আস্তে নিজেই কিন্তু গোছাচ্ছি। কারণ প্রথম 2 বছর আগে যে পরিষেবাটা আমি বিক্রি করেছি, এখন কিন্তু ততটাই বুদ্ধিমত্তার সঙ্গে গুছিয়ে আমি চেষ্টা করছি পরিষেবাটা আরও ভালো করে দেওয়ার। যত দিন যাচ্ছে আমি নিজেকে সজাগ হচ্ছি, প্রতিটা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সিনিয়র মানুষদের জন্য লক্ষ্যে আমার একটি বলা, যে অনেকেই বলেন, যিনি উনি আমাকে একটু আগেই বলছিলেন যে কোনো সময় যেমন রাত্রিতে ফোন করলে বেড নেই বললে আমরা একটা হতাশার মধ্যে পড়ি, এরকমটা যেমন না হয়। আমি একটু বলতে চাই যে আমার 250 বেডের প্রতিষ্ঠান, পেশেন্ট সংখ্যা তত্ত্বের দিক থেকে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছইনি এখনো, যে পেশেন্টের বেড দেওয়ার সুযোগটা অনেক কম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পরিষেবাটা আমার সাধ্যের মধ্যে থাকবে না, আমি তাৎক্ষণিক তাকে জানাবার চেষ্টা করব যে এইটা আমার যোগ্যতার বাইরে, এবং আমি আমার পরিচিত এবং ECHS লিস্টেড হসপিটালে কোথায় ভালো পরিষেবা দেওয়া যায় সেই গাইডলাইন করার জন্য আমি চেষ্টা করব। এবং রাত্রে যদি কোনো সময় কোনো ইমার্জেন্সি হয় এবং যদি আমি আমার কাছ পর্যন্ত পৌঁছায়, আমি তাহলে তাকে অ্যাম্বুলেন্স উইথ ট্রমা টেকনিশিয়ান দিয়ে পেশেন্টকে নিয়ে আসার, প্রতিষ্ঠানে নিয়ে আসার ব্যবস্থা করব। আমি এই মঞ্চে থেকে এই আপনাদের এই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে, আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি আজকে বলে গেলাম যে এই ডিস্ট্রিক্টের কোনো প্রান্তে যদি কোনো পেশেন্ট ইমার্জেন্সি হয়, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে উইথ টেকনিশিয়ান উইথ নার্স দিয়ে আমি সেই পেশেন্টকে রাতে 8টা হলে তুলে আনবো, এবং তার জন্য কোনো এক্সট্রা কোনো পরিষেবা চার্জ কেউ নেবেন না। আর আমি বলতে চাই, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, কিংবা যদি মনে করেন, যেমন অনেকেই আছেন, যেমন আমার পাড়ারই 2 আমার আছেন সঙ্গী, যিনি আমার ফ্ল্যাটে একসঙ্গে আমরা থাকি, একই পাড়ায় থাকি। শুধু তাই নয়, ডক্টর রায় আমার পাড়াতেই থাকে, আমার ফ্ল্যাটের নিচেই থাকে, প্রতিনিয়ত পরিষেবা নিচ্ছেন। সবই যে 100% আমি ঠিক পরিষেবা দিতে পারছি এটা মনে করছি না। আমি প্রতিটা বাড়িতে ওনার সঙ্গে যোগাযোগ রাখি যে পরিষেবায় কোথাও
গ্যাপ তৈরি হচ্ছে কিনা, তাহলে সেইগুলোকে শুধরে নেওয়া। উনিও আমাকে অনেক সাজেশন দিচ্ছেন যে এইটা করা উচিত, এইটা করলে আরেকটু ভালো হয়। তারপরে আমরা শুধরে নিচ্ছি, এবং শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এবং যারাই পরিষেবা আমার এখান থেকে নিচ্ছেন, আমার একান্ত আমার আন্তরিকভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা যদি তাদের কোনো ছোট ছোট পরিষেবার যে খুঁটিনাটি ত্রুটি সেগুলো যদি আমার কাছে এসে জানিয়ে দেন, আমি সেইগুলো ত্রুটিগুলো মানে শুধরে নিয়ে আমি আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করতে পারবো। এটা আমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট রইল যে যদি কোনো সময় কোনো সার্ভিসে যদি কোনো গ্যাপ তৈরি হয়, আমার কাজ পর্যন্ত পৌঁছানো। ওনাদের সঙ্গে আলাপ হয়েছে, আপনাদের এই পুরো টিমের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু ঝগড়া দিয়ে। এক পেশেন্ট কমপ্লেন করেছে ওনাদের কাছে যে আমাদের পরিষেবাটা গ্যাপ তৈরি হয়েছে। একটি 80 ঊর্ধ্ব পেশেন্ট, তার একটা কার্ডিয়াক 12-13 দিন থাকার পরে একটা কার্ডিয়াক ক্রাইসিস তৈরি হয়, হার্ট রেট বেড়ে যায়, তার ভালভের একটা প্রবলেম আছে। আমাদের ইসিএইচএসে আপনাদের কার্ডিয়াক কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পারমিশন এখন আমরা পাইনি। নেক্সট এনএবিএইচের অ্যাক্রিডিটেশনের সময় আমরা হয়তো পেয়ে যাব, সামনের ডিসেম্বরের পরে পাবো। ডে 1 থেকে আমাদের ক্যাথল্যাব, হার্টের সার্ভিস, নিউরোসার্জারি, এমআরআই, পেডিয়াট্রিক সার্জারি, এনআইসিউ, আইসিউ, আইটিইউ থেকে শুরু করে এভরিথিং সার্ভিস থাকা সত্ত্বেও তারা প্রথম বছর আমাকে সেই সার্ভিসগুলো কিছু উজ্জ্ব রেখেছে, তার মধ্যে কার্ডিয়াক সার্জারি। তো ফলে আমি তাকে সার্ভিসটা দিতে পারবো না বলাতে তাকে 10টার সময় ডিক্লেয়ার করার পরেও উনি নিয়ে গেছেন সন্ধ্যা 7:30টার পরে মাকে শিফট করেছেন পিএমআরসি। আরেকটা প্রতিষ্ঠানে শিফট করেছে, সেখানে সেই পরিষেবাটা তারা দিতে পারেনি কার্ডিয়াক সার্ভিস থাকা সত্ত্বেও। তো ওনারা কমপ্লেন করে কেন রাত্রে ছাড়া হলো, কিন্তু আমি চেষ্টা করেছি তাকে প্রপার সময়ই গাইড করা। ফলে সে হয়তো বিভিন্ন কাজটা শেষ করে তার মাকে নিয়ে যেতে একটু দেরি করে রাত্রিবেলা একেলোতে হয়েছে। আমি রিয়েলি লজ্জিত। আমি তাকে বারবার করে বলছিলাম এই কারণে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমায় তো বলে দিয়ে তো তার পরের দিন নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে তো কলেজ ওয়েলকাম, আমার তো কোনো আপত্তি নেই। আপনার প্রতিবন্ধকতা থাকতেই পারে, আমায় বললে শেয়ার করলে সেটা মুক্তি পাওয়া যায়। তাই বলছি, কালকেই যেমন রাত্রে একটি পেশেন্টের কমান্ড হসপিটালে ডিসি 12 চ্যানেল পেসমেকার উইথ ডিসি শকের একটা ইনস্ট্রুমেন্ট, ডিসি শকের ইনস্ট্রুমেন্টটা লাগানো হয়েছে, কিন্তু তার পেসমেকার উইথ কম্বাইন্ড মেশিনটা লাগানো হয়নি, ডিসিটা ফেল করেছে। 6 মাস আগেই লাগানো হয়েছে একটি হাই ইনস্ট্রুমেন্ট হার্টের জন্য, কিন্তু তার প্রয়োজন হচ্ছে ডিসি উইথ পেসমেকার। যখন পেসমেকার ক্রাইসিস হবে কিংবা কার্ডিয়াক শক দুটোরই প্রয়োজন হবে, একই মেশিনে ডুয়েল সার্ভিস দিতে পারবে, সেই মেশিনটি বসানো দরকার। কিন্তু ওইখান থেকে আপনাদের মেইন হসপিটাল থেকে সেটা করেনি। তখন আমরা ইনস্ট্রুমেন্টের কোম্পানিকে ডেকে তার যখন টেস্ট করে দেখা গেল ইনস্ট্রুমেন্টটা অ্যাক্টিভ নেই, ফলে তাকে বলা হলো, তখন তাকে তো বলা হলো রাত্রিবেলায়, কিন্তু সে বেচারি টেন্স হয়ে গেল। এরকম ছোট ছোট গ্যাপ তৈরি হচ্ছে পরিষেবা দিতে গিয়ে। আমি বুঝতে পারছি, আমি তাকে প্রপার গাইড করলাম। তো আমি আবার আপনাদের হেড অফিসের যে হসপিটালে যে ক্যাবিনেট বসেছিলেন তার সঙ্গে আমার কনসালটেন্টের কথা বলালাম, এবং ইনস্ট্রুমেন্টের যে ইনস্ট্রুমেন্ট কোম্পানি ইনস্ট্রুমেন্টটা বসিয়েছিল মেডিট্রনিক, তার রিপোর্টটা পাঠালাম। উনি বলেন না, একে তো এখন ডুয়েল সিস্টেমটাই বসাতে হবে, স্যার ওকে পাঠিয়ে দেবেন। তো আমি তাকে অ্যারেঞ্জ করলাম যে পাঠিয়ে দেবেন। এই ছোটো ছোটো গ্যাপ এরকম যদি কোনো সময় কোনো মনে হয় আমার কাছ পর্যন্ত যদি পৌঁছায়, আমি আপ্রাণ চেষ্টা করব সেটা কত তাড়াতাড়ি তাকে সঙ্গ দেওয়া যায় এবং সর্বস্তরে সঙ্গ দেওয়া যায়, আমি আপ্রাণ চেষ্টা করব। আমি বলে শেষ করছি, আজকে অনেক বড় প্রোগ্রাম, অনেক বড় কর্মসূচি, আর আমি যত বেশি কথা বলবো ভুলভাল বলবো, আমি বেশি কথা বলতে পারি না, এসব বক্তৃতা দেওয়ার যোগ্যের মানুষ না। তবে আপনাদের হয়ে একটু বলি, আপনাদের যে আত্মত্যাগ দেশের প্রতি, তো এইটা নিয়ে তো কথা বলা মানে আপনাদের ছোট করা। তবে আমি আমি সবাইকে প্রণাম জানাই, আপনাদের কুর্নিশ জানাচ্ছি যে আপনাদের দেশের প্রতি এই ভালোবাসা, এবং এই বয়সেও সবাই এক জায়গায় হয়ে, এবং প্রত্যেকে জায়গায় থেকে সমস্ত লোক পরিজন আপনাদের মিলিটারি পরিবারদের দেখভালের যে দায়িত্ব নিয়েছেন, এটা আমি কুর্নিশ জানাই। এটা বলেই আমি শেষ করছি। সারদা পরিবারের তরফ থেকে আন্তরিক এই সুযোগ পাওয়ার জন্য সবাইকে আবার একবার কৃতজ্ঞতা জানাই, আমাদের এইখান পর্যন্ত আসার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার উপস্থিত সবাইকে।
বিশ্বনাথ সিংহ, প্রেসিডেন্ট গোবরডাঙ্গা এক্সাইজমেন্ট অ্যাসোসিয়েশন। অমর কুমার মন্ডল, গোবরডাঙ্গা ইউনিট সেক্রেটারি। Honorable Lieutenant S.K. Mandal, Veterans Group, PWDA. আমি অনারি ক্যাপ্টেন দেবাশিস দে, আমি ভাইস প্রেসিডেন্ট ব্যারাকপুর ডিফেন্স ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি। থ্যাংক ইউ। গোপালনগর এক্স-সার্ভিসম্যান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি প্রশান্ত কুমার মজুমদার। ধন্যবাদ সকলকে। হ্যালো, প্রাক্তন সৈনিক সংগঠন গোপালনগর, প্রেসিডেন্ট শ্রী রমেশ চন্দ্র দত্ত। থ্যাংক ইউ। রঞ্জিত বিশ্বাস, ডিস্ট্রিক্ট কমিটি নর্থ চব্বিশ পরগনা, NXCC। Hello. Hello. I am ex-Vidan Mayor, BNY, House of Vidanpur, Anjali, Exalika, Welfare Association, PBS, ex-President. হ্যালো, Honorable Gokul Chandra Shah, Bharat Vidyapur Exception Association, Assistant Secretary. আমি রিকোয়েস্ট করবো কোন সংগঠন থেকে এসেছেন সেটা একটু বলুন। Ex-Serviceman Deepak Singh Morai, Ocean Ex-Serviceman. Ex-Sergeant Kumar, Ocean Ex-Sergeant. Honorary Subedar Major, Ghulam Ghaffar, Taki Association, Secretary. সবাই একবার করে যদি ভাত কোর অফ সিগন্যাল, আমি Honorary Captain Yuvraj Sarkar, Okil Bharat Khedad Parishad, হ্যালো, নমস্কার। আমার নাম গৌতম বন্দ্যোপাধ্যায়, আমি ডি সেবা নর্থ 24 পরগনার প্রেসিডেন্ট। ধন্যবাদ। হ্যালো, আমি এক্স-সার্জেন্ট এনবি রয়। আমাদের অর্গানাইজেশন ট্রাই সার্ভিসেস এক্স-সার্ভিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, হেডকোয়ার্টার হায়দ্রাবাদে। আর এখানে পশ্চিমবঙ্গে আমাদের প্রেসিডেন্ট মেজর জেনারেল S.S. মুখার্জি সেক্রেটারি, এবং উনি চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট। হ্যালো, আমি অনারি সুবেদার মেজর মানিকনাথ সাহা, ওয়াইল্ড পাড়া ব্যারাকপুর ওয়েলফেয়ার। আমি অনারি সার্জেন্ট শিবশঙ্কর দেবনাথ, সেক্রেটারি, ওয়াইল্ড পাড়া এক্সাইজমেন্ট অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শ্যামা বিশ্বাস, নবজাগরণ প্রাক্তন সৈনিক সংগঠন সিন্দ্রাণী সাধারণ সম্পাদক। নমস্কার, আমি লাবণ্য প্রকাশ বিশ্বাস, নবজাগরণ প্রাক্তন সৈনিক সংগঠন সিন্দ্রাণী। নমস্কার, আমি সুশান্ত সরকার, মস্তনপুর এক্সটেনশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নমস্কার, আমি অনুপ কুমার দেবনাথ, মস্তনপুর এক্সটেনশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। নমস্কার, আমি একটি বিশেষ ঘোষণা, কারণ একটা মারুতি অল্টো 7848 অমল সাহেব একটু প্লিজ গাড়িটাকে একটা সাইড করে আসুন একটু। অনারি ক্যাপ্টেন KB মন্ডল, প্রেসিডেন্ট বাদুড়িয়া ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি। বাদুড়িয়া থানার এক্স আর্মি অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি, অনারি ক্যাপ্টেন সুমপ্রসাদ সানা। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার, স্বপন পাল, মধ্যগ্রাম এক্স সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে। নমস্কার, আমি এক সুবেদার মহাদেব সমাদার,
মধ্যমগ্রাম এক্স সার্ভিসম্যান ইউনিট থেকে এসেছি। ধন্যবাদ। নমস্কার, আমি ভেটারেন সার্জেন্ট সন্তোষ কর্মকার, এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। উপস্থিত সকলকে নমস্কার। আমি এইচএফও নিত্যানন্দ মণ্ডল, প্রেসিডেন্ট এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইছাপ। নমস্কার, এক্স সার্ভিসম্যান গোবিন্দ দাস, হাসনাবাদ, শিমুলিয়া সেবানদল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নমস্কার, সুন্দরবন আশীর্বাদ শিমুলিয়া সেবানদল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হাওলাদার মধুসূদন গায়েন। প্লিজ আপনারা সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই, আপনাদের ডকুমেন্টসগুলো ওপেন করার দরকার নেই, কিন্তু সেখানটা গিয়ে দেখবে না যে কি ওই হেড ক্লার্ক সাহেবটা বা ওই যে আদার যে জেডএসবির যে লোকগুলো আছে বা যেই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, তাদেরও কিন্তু 3টে করে লাইফ আছে। প্রতিটা ব্যক্তির 3টে করে লাইফ আছে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ। পার্সোনাল লাইফে যখন আপনারা খুব সুখী থাকবেন, যেমন আমার কাছে ভট্টা স্যার এসছেন, ওখানে আরো অনেক ব্যক্তি যারা সম্মানীয় বসে আছেন, তাদের পার্সোনাল লাইফটা সুখী বলেই তো তারা আজকে এই জায়গাটায় শান্তিমতো বসে আছে। এটা তো সোশ্যাল লাইফ আপনাদের, আপনারা অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। তো কথা হলো, বিশ্বনাথ স্যার এসছেন, আমার দেখে খুব ভালো লাগছে। একেবারে মঞ্চ থেকে বলার সুযোগ পেয়েছি, তো আমি বলে দিচ্ছি, আমার জন্মস্থানের লোক এসছে গোবরডাঙ্গা পূর্ব সৈনিক গোবরডাঙ্গা অ্যাসোসিয়েশন থেকে। এটা আমার জন্য তো দিস ইজ দ্য উদ্দেশ্য, এক ছাতার তলায় সবাইকে এক জায়গায় করা এবং এদের মাধ্যম দিয়ে ছড়িয়ে দেওয়া। ওই যে আমি বললাম, একটা লোকের 10টা আঙুল, মানে আমি 610টা লোকের সামনে বলছি, আর এই 62টা লোকের পেছনে 100টা করে মিনিমাম লোক আছে, মানে 6000-এরও বেশি লোক আছে। কালকে যদি আপনাদের কোনো প্রোগ্রাম আমাকে যদি সামনে প্রজেক্ট করতে হয়, আমি এখান থেকে বলবো, গান স্যার সুন্দরবন থেকে 10টা লোক পাঠান তো। এই জায়গায় আমাদের একটা ডেপুটেশন আছে, 10টা লোক আসবে। ডেপুটেশন দেওয়ারও অনেক তরিকা আছে, এই নয় ইনকলাব জিন্দাবাদ, নো, দ্যাট ইজ নট ওয়ে। সাইলেন্টলিও আপনি কাউকে, কোনো বাচ্চাকে মানে ধমকাবেন তো তাকে চোখ দেখিয়েও ধমকানো যায়, তাকে বকে আপনি উত্তেজিত হয়েও তাকে ধমকানো যায়। তো এই জন্য আজকে সবাইকে একঠা করা হচ্ছে। একটা দিন আমরা আত্মীয় হয়ে গেছি, কিসের জন্য? আমি যখন সবাইকে ফোনে বলেছি, আমি বলেছি স্যার, আমার জেডএসবি স্যারও বলেছে এই লিগ আসবে। স্যার আমি কোনো লিগ ফিগ জানি না, আমি জানি আমরা আত্মীয়। কিসের উদ্দেশ্যে? উই আর ওয়ারিং দ্য গ্রিন ড্রেস। আমরা গ্রিন কালার বা স্কাই কালার বা হোয়াইট কালারের ড্রেস পরেছি, আমরা সবাই সৈনিক। আর এটা আমরা অনুবাদ করেছি কোন সময় জানেন? অপারেশন সিন্দুরের টাইমে। কেন আজকে ওখানটা অপারেশন সিন্দুর দেওয়া হয়েছে? এর পেছনেও একটা উদ্দেশ্য আছে। অপারেশন সিন্দুরের টাইমে সৈনিকের কোনোদিনও ডিউটি শেষ হয় না, ডক্টরের কোনোদিনও ডিউটি শেষ হয় না, মরার আগে পর্যন্ত ডক্টর। তো ডক্টররা কোথায় থাকে? হসপিটালে। সেই জন্য আজকে সারদা সুপার স্পেশালিটি হসপিটালকে এখানে ডেকে আনা হয়েছে। আর সৈনিকদেরও কোনোদিনও ডিউটি শেষ হয় না, সেই জন্য অপারেশন সিন্দুরেও ভলেন্টিয়ার ওয়ার্ক করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু কেউ কাউকে চেনে না। আমরা একে অপরকে সংঘবদ্ধ করব, সেই জন্য আপনারা এসছেন। আমি আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসার জন্য, এবং সম্পর্ক রাখবেন। আর উদ্দেশ্য একটা মহান উদ্দেশ্য বলে দিই,
আজকের থেকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, সুন্দরবন, টাকি, বসিরহাট, বনগাঁ আপ টু ডানলপ, সোদপুর থেকে কেউ যখন ব্যারাকপুরে আসবেন, জানবেন আপনাদের অনেকগুলো ছোট ভাই বড় ভাই ব্যারাকপুরে আছে। আপনারা নির্দ্বিধায় ফোন করুন। আজকেই এক কোন সাহেব আমাকে বলছিল যে স্যার এই ছেলেটার খাবারের কি হবে। আমি বললাম যে কাকে বলছিলাম, আমি যে আমার যে বলছিল আমার ড্রাইভারের খাওয়ার কি হবে। হ্যাঁ, ওই স্যার বলছিল। আমি স্যার কি বলেছিলাম আপনাকে, কি বলেছিলাম? আমি বলেছিলাম আমার বাড়ি খোলা আছে। আমি গান স্যারকে বলেছিলাম, তাই তো? আমি বলেছিলাম আমার বাড়ি খোলা আছে, আমার বাড়ি, আমার রান্নাঘর আছে। আসুন ব্যারাকপুরে। আমরা ব্যারাকপুরবাসী গর্বিত যে মঙ্গল পাণ্ডের জন্ম এখানেই হয়েছিল। সেই জন্ম না, মানে তার কর্মভূমি। সেই কর্মভূমি কিন্তু পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছিল। আর সেই ব্যারাকপুরবাসী হয়ে আমরা গর্বিত যে আজকে টোটাল 24 পরগনাকে এখানে আনতে পেরেছি। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ, ব্যারাকপুরের সঙ্গে কোনো রকম প্রবলেম হলে আপনারা আমাদেরকে, আমার সেক্রেটারি সাহেব আছেন, আমার টোটাল গভর্নিং বডি, আমরা কিন্তু আমাদের জেনারেল মেম্বারদেরকে আজকে ইনভাইট করিনি, কেন কি আমি ক্রিম পিপলদেরকে ইনভাইট করেছি। ইউ অল দ্য ক্রিম পিপল সিটিং ইন ফ্রন্ট অফ মি। তো আপনারা যে কোনো প্রবলেমে আমাদেরকে ফোন করুন, আপনাদেরকে পুরোপুরি সহায়তা যাবে। বাকি যার যা মত সেই রাস্তায় সে এগিয়ে চলুন। সেবা করার জন্য তো রামকৃষ্ণ মিশনও আছে, সেবা করার জন্য তো ভারত সেবাশ্রমও আছে। তো সেই জন্য ব্যারাকপুর পূর্ব সৈনিক সেবা পরিষদের যে আমার গভর্নিং বডির মেম্বার, তাদেরকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে এই মঞ্চে যেভাবে আপনারা আমাকে সাহায্য করেছেন এবং এই গণ্যমান্য ব্যক্তিদের এখানে আনার জন্য যে আপনারা উৎসাহ দেখিয়েছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, এই প্রোগ্রামটি কমপ্লিট দেখাতে গেলে ভিডিও অনেক লেংদি হয়ে যাবে, কেন কি এই প্রোগ্রামটা সকাল 11টা থেকে বিকেল 5:30 অবধি কন্টিনিউ চলেছে। তার মাঝখানে যে মধ্যাহ্ন ভোজন ছিল, দুপুরের খাওয়া দাওয়া, লাঞ্চ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, ফেভারিট সুইট পিস, সাইজগুলো দেখছেন। আর খাবারও ছিল খুবই সুন্দর। সবটাই স্পন্সর্ড বাই সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল। যত আমাদের অ্যাটেন্ডার ছিলেন আজকের এই সংগঠনে, এই অনুষ্ঠানে, সম্মেলনে, সকলেই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছেন। তারপরেও প্রোগ্রাম চলেছে। তো কমপ্লিট প্রোগ্রাম দেখালাম না, যেটুকুই আপনারা দেখলেন এর কতটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান এবং সকলের সাথে শেয়ার করুন। এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।